জলাতঙ্ক বা র্যাবিস মূলত একটি ভাইরাস ঘটিত রোগ। র্যাবিস নামক এক ধরনের ভাইরাস এই রোগের জন্য দায়ী। এই ভাইরাসটি সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড়, বেজি, বানরের মতো স্তন্যপায়ী প্রাণীদের লালায় বাসা বাঁধে। যখন এই আক্রান্ত প্রাণীটি কোনো সুস্থ মানুষ বা অন্য কোনো প্রাণীকে কামড়ায় বা আঁচড় দেয়, তখন সেই লালার মাধ্যমে ভাইরাসটি নতুন দেহে প্রবেশ করে। সবচেয়ে ভয়ের বিষয় হল, আমাদের দেশে প্রায় ৯৫% জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুরের কামড়ে, আর এর শিকার হয় মূলত ১৫ বছরের কম বয়সী শিশুরা। কিভাবে বুঝবেন জলাতঙ্কের লক্ষণ? ধরুন, কাউকে কুকুর বা অন্য কোনো সন্দেহভাজন প্রাণী কামড়ালো। তার দেহে র্যাবিস ভাইরাস প্রবেশ করার পর রোগের লক্ষণ প্রকাশ পেতে সাধারণত ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে এই সময়টা ১ সপ্তাহ থেকে ১ বছর পর্যন্তও হতে পারে। তাহলে চলুন জেনে নেই প্রাথমিক লক্ষণগুলো কি কি। ১. কামড়ের জায়গায় ব্যথা বা চুলকানি হওয়া। ২. জ্বর ও মাথা ব্যথা। ৩. ক্ষুধামন্দা বা খেতে ইচ্ছে না করা। এই ৩টি লক্ষণ প্রথম অবস্থায় দেখা যায়। রোগ যখন মারাত্মক পর্যায়ে পৌঁছায়, তখন কিছু ভয়ঙ্কর লক্ষণ দেখা যায়, যেমন পানি দেখে ভয়, হাইড্রোফোবিয়া। আক্রান্ত ব্যক্তি পানি দেখলেই প্রচণ্ড ভয় পায়। এমনকি পানির কথা মনে পড়লেও তার গলা এবং শ্বাসনালী মাংসপেশি সংকুচিত হয়, তীব্র ব্যথা হয়। এ কারণেই এই রোগের নাম জলাতঙ্ক। অস্বাভাবিক আচরণ, অসংলগ্ন কথাবার্তা বলা, খিটখিটে মেজাজ, বিনা কারণে অন্যকে আক্রমণ করার প্রবণতা দেখা যায়। অন্যান্য লক্ষণ যেমন মুখ থেকে অতিরিক্ত লালা ঝরা, খিঁচুনি, শরীর নিস্তেজ হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টও হতে পারে। দুঃখজনক হলেও সত্যি, একবার রোগের লক্ষণ প্রকাশ পেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশ্বে প্রতিবছর প্রায় ৫৫,০০০ মানুষ জলাতঙ্কে মারা যায়। তাহলে কামড় বা আঁচড় খেলে প্রাথমিক কি চিকিৎসা করবেন? যদি কোনো কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী আপনাকে কামড়ায় বা আঁচড় দেয়, তাহলে ১ মুহূর্তও দেরি করা যাবে না, কারণ জলাতঙ্ক প্রতিরোধযোগ্য একটি রোগ। যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায়, তাহলে বেঁচে যেতে পারে একটি জীবন। কামড় বা আঁচড় খেলে সাথে সাথে কি করবেন চলুন জেনে নেই। ১. ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করুন। প্রথমেই ক্ষতস্থানটি সাবান এবং প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধরে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি ভাইরাসকে অনেকটাই ধুয়ে ফেলতে সাহায্য করে। ২. জীবাণুনাশক ব্যবহার করুন। ধোয়ার পর পোভিডন আয়োডিন বা অন্য কোনো অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থানটি পরিষ্কার করুন। ৩. দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। যত দ্রুত সম্ভব কাছের হাসপাতাল বা চিকিৎসকের কাছে যান। ৪. হাসপাতালে গিয়ে টিকা নেওয়া। জলাতঙ্ক প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হল টিকা নেওয়া। একে বলা হয় পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস। আগে যেমন নাভিতে ১৪টি বেদনাদায়ক ইঞ্জেকশন দেওয়া হতো, এখন আর সেই দিন নেই। বর্তমানে হাতার বাহুতে ৫টি ডোজের টিকা দিলেই চলে। সাধারণত কামড়ের দিন প্রথম দিন, এরপর ৩, ৭, ১৪ এবং ২৮তম দিলে এই টিকাগুলো দেওয়া হয়। ক্ষত গভীর হলে বা মুখমণ্ডলের কাছাকাছি কামড়ালে টিকার পাশাপাশি ইমিউনোগ্লোবিউলিন নামক একটি ইঞ্জেকশনও দেওয়ার প্রয়োজন হতে পারে। আরেকটি বিষয় অনেকেরই জানা প্রয়োজন। অনেকেই ভাবেন পোষা কুকুর বা বিড়াল কামড়ালে টিকার প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারণা। যদি পোষা কুকুর বা বিড়ালকে যদি টিকা দেওয়া না থাকে বা তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপনি নিশ্চিত না হন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নিতে হবে। জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। যদি আমরা সময় মতো সঠিক পদক্ষেপ নিতে পারি, একটি সামান্য ক্ষত ভয়ঙ্কর মৃত্যুর কারণ হতে পারে যদি আমরা অবহেলা করি। তাই যে কোনো প্রাণীর কামড় বা আঁচড়কে হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ করুন। ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।